নমস্কার বন্ধুরা, সম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই দোল আর হোলির উৎসব। আজ চলে এসেছি হোলি স্পেশাল মোস্ট ফেমাস ড্রিঙ্ক ঠান্ডাইয়ের রেসিপি নিয়ে। আর শুধু ঠান্ডাই রেসিপি নয়, কিভাবে ইনস্ট্যান্ট ঠান্ডাইয়ের মশলা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর কিভাবে এই মশলা প্রিজার্ভ করে রেখে ইচ্ছে মতো ড্রিঙ্কস বা শরবত বানিয়ে খেতে পারবেন বা বাড়িতে আসা গেস্টদের 1 মিনিটে বানিয়ে সার্ভ করতে পারবেন, সেটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, একটু নাড়িয়ে দিয়ে 1 চিমটে স্যাফরন দিয়ে দিলাম। এই স্যাফরনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে স্যাফরন দিয়ে দুধটাকে জাল দিলে দুধে খুব সুন্দর একটা কালার আসে আর দুধে খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। প্রায় 2 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর দেখুন দুধের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। আরও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব, তাহলে দুধের কালারটা আরও একটু রিচ হবে। দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এরপর গ্যাস অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি ঠান্ডায় মশলাটা রেডি করে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যানটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে এই গরম ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপ কাজু বাদাম দিলাম, 1/2 কাপ আমন্ড, 1/2 কাপ পেস্তা, 23-24টা মতো গোলমরিচ, 4 টেবিল স্পুন পোস্ত, 3 টেবিল স্পুন মৌরি, 4 টেবিল স্পুন চারমগজ, 9-10টা ছোটো এলাচ, 2 ইঞ্চ দারচিনি, অল্প জায়ফল, 1 পিঞ্চ স্যাফরন দিলাম, 5 টেবিল স্পুন রোজ পেটালস বা ড্রাই গোলাপের পাপড়ি দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করব না, শুধুমাত্র হালকা গরম করে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। সব কিছু হালকা গরম হয়ে গেছে, একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন ঠান্ডায়ের মশলা একদম রেডি। এই মশলাটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে রেফ্রিজারেট করে প্রিজার্ভ করে রাখতে পারেন আর যখন খুশি ইচ্ছে মতো মাত্র 1 মিনিটে এই ঠান্ডাই শরবত বানিয়ে নিতে পারেন। এই প্রসেস ছাড়াও একটা বোলের মধ্যে সমস্ত গোটা উপকরণগুলো নিয়ে 2 কাপ জল দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর পেস্ট বানিয়ে এই ঠান্ডাই মশলা রেডি করে নিতে পারেন। এই মশলাটা আপনারা পায়েস বা ক্ষীর বানানোর সময়ও ব্যবহার করতে পারেন, অথবা বাচ্চাদের দুধের সাথে মিশিয়ে হেলথ ড্রিঙ্কস হিসাবেও খাওয়াতে পারেন। ঠান্ডাই মশলাটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর চলে যাব পরের স্টেপে। একটা মিক্সিং জারের মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধটা অ্যাড করে দিলাম, 4 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 4 টেবিল স্পুন ঠান্ডাই মশলা দিয়ে দিলাম। জারের মুখটা বন্ধ করে জাস্ট একবার ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেছে হোলি স্পেশাল ঠান্ডাই ড্রিঙ্কস। এরপর গ্লাসে সার্ভ করে দেব। প্রথমে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিলাম, আপনারা চাইলে বরফটা অ্যাভয়েড করতে পারেন। এর উপর ঠান্ডাই শরবতটা ঢেলে দেব। হোলি বা দোল হলো রঙের উৎসব আর আনন্দের উৎসব, তাই একটু কালারফুল করে আমি ঠান্ডাইটাকে সার্ভ করব। প্রথমে কুচনো পেস্তা বাদাম দিলাম, 1 চিমটে কেশর বা স্যাফরন, সবশেষে রোজ পেটালস বা গোলাপের পাপড়ি দিলাম। অনুরোধ রইল এই রঙের উৎসবে আপনারা সবাই এই ঠান্ডাই শরবত বানিয়ে খান আর সবাইকে খাওয়ান আর খুব আনন্দ করে কাটান এই বিশেষ উৎসবটি। আমার সকল বন্ধুদের ইন অ্যাডভান্স
উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি হোলি। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।